আজকের দিনের কাশীপুর উদ্যানবাটি মানে একটা অন্য রকম ছবি। কাশীপুর উদ্যানবাটিতে আজ মানুষ গুণে শেষ করা যায় না। ঠাকুর আজ কল্পতরু হয়েছিলেন, তাই তো ঠাকুরের কাছে চেয়ে নেওয়ার দিন যে তাদের যা মনের কামনা, যা মনের বাসনা। সবাই ভাবেন এই কল্পতরু হওয়া বোধহয় সব ইচ্ছে পূরণের দিন। সত্যি কি তাই? আমরা বোঝার চেষ্টা করব। তার আগে আপনাদেরকে একটু দেখাবো ঠিক কতটা লম্বা লাইন এই মুহূর্তে এখানে রয়েছে। এটা কিন্তু এইখানে নয়, রীতিমতো রাস্তা পর্যন্ত লম্বা লাইন রয়েছে, প্রচুর মানুষের ঢল এই মুহূর্তে। আমার সঙ্গে রামকৃষ্ণ বিবেকানন্দ গবেষক পূর্বা সেনগুপ্ত রয়েছে। আপনাকে অনুরোধ করবো এদিকে আসার জন্য। আমরা কথা বলবো পূর্বাদির সঙ্গে, ঠিক এটাই বোঝার চেষ্টা করব কল্পতরু হওয়া আসলে কি। দিদি, কল্পতরু হওয়ার অর্থ আসলে কি? সত্যি কি ঠাকুর সবার সব ইচ্ছে পূরণ করবেন, নাকি এ এক চেতনার কথা? এই এক চেতনার কথা তো বটেই, তার সঙ্গে এটাও ঠিক যে আজকের দিনে তিনি সবার সমস্ত রকমের জাগতিক আধ্যাত্মিক সমস্ত রকমের কামনা তিনি পূরণ করেছিলেন। ঠিক এইরকম জায়গাতেই তিনি নেমে এসেছিলেন অসুস্থ শরীরে। তার সুন্দর একটি বর্ণনা আছে যে তিনি জুতো পরেছিলেন, তাতে লতা পাতা আঁকা, আমরা শুনতে পাচ্ছিলাম। রামকৃষ্ণ পুঁথিতে বলা হচ্ছে তিনি নেমে এসেছিলেন, এসে তিনি গিরিশ ঘোষকে বলেছিলেন। কারণ গিরিশ ঘোষ বলতেন যে যেমন তিনি অবতার, যেমন রাম যেমন কৃষ্ণ, ঠিক তেমনি তিনি শ্রীরামকৃষ্ণ। তো তিনি বলছেন যে তুমি যে এরকম বলে বেড়াও সবাইকে, তো তুমি কি বুঝেছো নিজে? তুমি যে অবতার বলো, তুমি অবতার সম্বন্ধে আমাকে কি বুঝেছো? এটা তার প্রশ্ন ছিল। তখন গিরিশ ঘোষ নতজানু হয়ে বসে বলেছিলেন, ব্যাস বাল্মীকি যার ইয়ত্তা করতে পারিনি, আমি নটো গিরিশ, আমি কি করে তার মাহাত্ম্য আমি বর্ণনা করব। অর্থাৎ ব্যাস এবং বাল্মীকি একজন মহাভারতকার, একজন রামায়ণের রচয়িতা। তো এই তারা তো রাম আর কৃষ্ণের যে বর্ণনা যেটা বলে শেষ করতে পারেননি। তো আমি নটো গিরিশ, আমি তোমার শ্রীরামকৃষ্ণের যে মাহাত্ম্য আমি কি করে সেটা বর্ণনা করব। তিনি যে পুরাণের দিক দিয়ে তাকে অবতার বললেন এবং অবতার করে তিনি নতজানু হলেন, এটা একটা আশ্চর্য ঘটনা ঘটলো। বলছেন কৃপা বাতাসে লাগলো দোলা, তিনি তখন বললেন তোমাদের কি আর বলি, সকলের চৈতন্য। এই জায়গায় আমার প্রশ্ন, এই যে তোমাদের চৈতন্য হোক, এ কোন চৈতন্যের কথা তিনি বলেছিলেন? এটা আমাদের ঠাকুর বলছেন, শ্রীরামকৃষ্ণ বলছেন দক্ষিণেশ্বরে মানুষের কি বৈশিষ্ট্য, প্রত্যেকটা দ্রব্যের প্রত্যেকটা বিষয়ের একটা বৈশিষ্ট্য আছে, যেমন বরফ ঠান্ডা ইত্যাদি। তো মানুষ মানে কি? মানুষ মানে হচ্ছে মান হুশ, মান সম্বন্ধে যার হুশ আছে। আমি মানুষ, আমি অন্য কিছু করতে পারি না, এই যে ধারণা, এই যে সচেতনতা, আমরা কখনো অন্যের জিনিস নিতে পারি না, অন্যকে দুঃখ দিতে পারি না। আমাদের মানে কর্ম হলো কি? কর্ম হলো আমরা সৎ হব, দয়ালু হব, মানুষকে আর একটা মানুষকে দেবজ্ঞানে পুজো করব। এই যে সচেতনতাটি, এই সচেতনতাটি তিনি জাগাতে চেয়েছিলেন যে তোমাদের চৈতন্য হোক, যে তোমরা মানুষ। তিনি কিন্তু কখনো বলেননি যে তোমরা দেবতা হও কিংবা তোমরা ভগবান হয়ে যাও, এটা কিন্তু তিনি কখনো বলেনি। তিনি বলেছেন তোমরা মানুষ হও। আমরা বিবেকানন্দের কথাতেও পাই যে তোমরা মানুষ হও, এই চৈতন্যের কথাই তিনি বলেছিলেন। অদ্ভুত আগ্রহ তৈরি হয় যে এই যে চৈতন্যের কথা তিনি বলেছিলেন, এবং বলা হয় যে তিনি সব গৃহী সন্ন্যাসীরা সেদিন ছিলেন, তারা যারা ছিলেন গৃহী ভক্তরা আর কি, সন্ন্যাসী কেউ নন। গৃহী ভক্তদের কাছে তিনি কল্পতরু হয়েছিলেন। পাপ তাপ হরণের কথা বলা হয়, এবং বলা হয় মা শারদা বলেছিলেন ঠাকুর এবারে রসগোল্লা খেতে আসেননি, তিনি পাপ হরণ করতে এসেছিলেন। সত্যি কি এই পাপ ত্যাগের কথাই বলা হয়েছিল? আসলে পাপ আর পুণ্যের কনসেপ্টটা আমাদের হিন্দু ধর্মে একটু অন্যরকম। শ্রীরামকৃষ্ণ সেরকম বলেছেন, পাপটা কি? পরকে পীড়ন করাই পাপ, এটা বলা হচ্ছে। পাপ মানে পাপ বলতে আমরা যেটা বুঝি সাধারণ অর্থে, সেইটাকে পাপ বলে ধরা হয়নি। কারণ কেন? আমাদের অদ্বৈত বেদান্তের যে মূল তত্ত্ব রয়েছে যে আমাদের প্রত্যেকের মধ্যেই তিনি আছেন অনুসূত হয়ে, প্রত্যেক ইচ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন। স্বামীজি বলছেন, শ্রীরামকৃষ্ণ সেটাই বলে গেছেন যে প্রত্যেকের মধ্যে সেই ডিভিনিটি রয়েছে এবং সেটা সুপ্ত রয়েছে, তুমি জানো। যেমন একটা
বোলের মধ্যে আমাদের সুস্বাদু রান্না রয়েছে, এটার উপর চাপা পড়ে আছে কিছু, আমরা জানি না তার ভেতরে কি রয়েছে, ঠিক আমাদের মধ্যেও কিন্তু তাই আছে। এবং সেই কথাটাই বলেছিলেন, তোমাদের চৈতন্য হোক, মানে তোমরা সেই বোলের ঢাকনাটা খোলো, খুলে দেখো যে তোমাদের ভেতরে কি আছে। তো আমরা তো মনে করতে পারি না যে না আমি সেই দেবতা আমার কিন্তু আমার ভেতরে আছে, এবং আমার ভেতরে যিনি আছেন তিনি অন্যের ভেতরেও আছেন। এটাই কিন্তু মূল কথা এই শ্রীরামকৃষ্ণ যা বলে গিয়েছিলেন। অনেক ধন্যবাদ পূর্বাদি। আমরা আরো কথা বলবো নিশ্চিতভাবে। পূর্বাদি আমাদের সঙ্গে রয়েছেন আজকে দিনভর, এবং এরকমই নানান গল্প আমরা শুনবো নিশ্চিতভাবেই। অনেক কিছু অজানা এই কল্পতরু দিনটাকে নিয়ে, সেই দিনের নানান গল্প পূর্বাদি নিশ্চিতভাবে বলবেন। একটু আগে যেভাবে রামকৃষ্ণ যেভাবে দেখাচ্ছিলেন আমাদেরকে দক্ষিণেশ্বরের ছবি, তুমি যেভাবে কাশীপুর উদ্যানবাটির ছবি দেখাচ্ছ, ঠিক এই মুহূর্তে আমি বেলুড়ে রয়েছে, এবং সেখান থেকে কিন্তু আজকে একটা সুন্দর ছবি দেখতে পাচ্ছি। একটা সুন্দর সকাল, ইংরেজি নববর্ষের প্রথম দিন, এবং সেখানে দেখতে পাচ্ছি প্রচুর ভক্ত সমাগম হচ্ছে এই মুহূর্তে বেলুড়ে। এবং এই ঠান্ডাকে, প্রবল ঠান্ডাকে কিন্তু উপেক্ষা করে তারা আজকে এখানে এসেছেন। তবে আজকের দিনটা যদি বলে থাকি, এই যে 1886 সালের 1 জানুয়ারি উত্তর কলকাতার কাশীপুরের উদ্যানবাটিতেই তো কল্পতরু হয়েছিলেন শ্রীরামকৃষ্ণ। এবং সেখানে পুরাণের ব্যাখ্যায় কল্পতরু কি, যা হচ্ছে এক বৃক্ষ, এবং যার কাছে যা চাওয়া হবে তাই পাওয়া যাবে, এমনটা কিন্তু মানুষের বিশ্বাস। এবং সেই মোতাবেক কিন্তু যেদিন রামকৃষ্ণ কল্পতরু হলেন, যার পিছনে একটা সুন্দর গল্প রয়েছে, যে যেভাবে তিনি একটা দুরারোগ্য, যেভাবে রোগে তিনি ভুগছিলেন, ঠিক তারপরে ঠিক এই 1886 সালের 1 জানুয়ারি তিনি কিন্তু একটু একটু সুস্থতা বোধ করছিলেন। এবং তারপরে তিনি তখন তার গৃহী শিষ্যদেরকে নিয়ে যখন বেরিয়ে পড়েন, এবং তার মধ্যে অন্যতম এক শিষ্য গিরিশকে তিনি প্রশ্ন করেছিলেন যে আমি কি তোমার চোখে। তিনি কিন্তু পরিষ্কার বলেছিলেন যে আপনি হচ্ছেন যে মানব কল্যাণের জন্য ব্রতী হওয়া, অবতীর্ণ হওয়া এক ঈশ্বর। এবং তারপর থেকে আজকের এই বিশেষ দিনটাতে এভাবে কল্পতরু উৎসব পালন করা হয়। যারা রয়েছেন অনেকের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো, একটুখানি পার্থকে বলবো একটু এগিয়ে আসার জন্য। আচ্ছা, প্রতিবার কি এই দিনে আসা হয় এখানে? হ্যাঁ, এই দিনে প্রত্যেক বছরই রামকৃষ্ণ মিশন ওপারে দক্ষিণেশ্বর ঘুরে মোটামুটি কালীঘাট দর্শন করে যাওয়া হয়। আচ্ছা, কল্পতরু উৎসব কি মনে হয় যে আজকে ঈশ্বরের কাছে যা চাইবেন ঠাকুরের কাছে সেটাই কি পূরণ হবে? অবশ্যই ঠাকুরের কাছে যা চাইবো সেটাই আশা করি পূরণ হবে। আচ্ছা, আপনারা আসেন প্রতিবারে এবারে? হ্যাঁ, প্রায় মাঝে মাঝে আসা হয়। আর আজকের দিনটাতে বিশেষ করে আসুন। হ্যাঁ হ্যাঁ। কি চাওয়া হলো ঠাকুরের কাছে? এই যেন ঠিকঠাকভাবে ভালোভাবে থাকতে পারি, সবাই ভালো থাকতে পারে, বছরের শুরুটা যেন সবার সুন্দরভাবে কাটে, সারা বছর যেন ভালো যায়, এটা। আর শুরুটা ভালো হলেই সারা বছরটা ভালো কাটবে। দাদা কি চাইলেন? ওই একই জিনিস, যাতে বছর ভালো যায়, সবাই ভালো মতো থাকে, আচ্ছা, সুস্থ সবল। প্রতি বছর কি বেলুড়ে আসা হয়? হ্যাঁ, মানে প্রতি বছর বেলুড়ে না আসলেও 1 জানুয়ারি তো বেরোনোই হয়। আচ্ছা, ঠাকুর বলেছিলেন যে কোথাও গিয়ে যে আজকের দিনে প্রত্যেকের চৈতন্য হোক। কি মনে হয় যে এখানে আসলে কি কোনো রকম ভাবে চেতনার এক অন্যরকম রূপ দেখতে পান, বা নিজের মধ্যে কোনো পরিবর্তন পান? হ্যাঁ, সে তো পাই, ভালো লাগে, ভালো লাগা। বলো, তুমি বলো। একেবারে দেখতেই পেলে প্রত্যেকে কিন্তু একটাই কথা বলছে যে তাদের এখানে আসা একটা ভালো লাগে। এবং সবচেয়ে বড় কথা, যেভাবে রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন যে প্রত্যেকের চেতনার উদ্বেগ যেন হয়, চৈতন্য হয়, এবং সেখানে কিন্তু দেখা যাচ্ছে মানুষের মনের মধ্যে ঠিক এরকমই একটা চিন্তা ভাবনা, এবং সেই ভাবনা থেকে তারা আসেন এখানে। আরও কথা বলার চেষ্টা করব। এই যে আজকে কল্পতরু উৎসব, কি মনে হচ্ছে আজকে যা চাওয়া হবে তাই পাওয়া যাবে? এটাই তো এতদিন জেনে এসেছি, সবাই ঠাকুররা কৃষ্ণের কাছে চেয়েছিলেন, সেটা সবাই পেয়েছেন। এতদিন নিশ্চয়ই হবে, ঠাকুর নিশ্চয়ই মঙ্গল করবেন সবার জন্য। একেবারে। আর ঠাকুর বলেছিলেন প্রত্যেকের চৈতন্য হোক, আর এবার সেটাই কিন্তু আমরা প্রত্যেকে চাইছি যে মানুষের মনের মধ্যে শুভ বুদ্ধি যাতে জাগ্রত হয়, এবং মানুষ সেভাবে কিন্তু যাতে আর আগামী দিনে এগিয়ে চলে। ঠিক নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।